সকাল 10টা থেকে সন্ধ্যা করেছেন। চেয়ারম্যান রেজাউল হাসান মুফতি কয়েস, বাম দিকে আছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিঙ্কি সাহা এবং এই কমিটির সদস্য সচিব, যে কমিটিটা আমরা 13 সদস্য কমিটি করেছিলাম সেই কমিটির সদস্য সচিব পিঙ্কি সাহা আছেন, এখানে এডিসি সাইদা আছেন, এডিসি মাসুদ রানা আছেন এবং চৌকস অন্তত 10 জন ম্যাজিস্ট্রেট এই কাজটা। আমি বেশি লম্বা চড়া কিছু বলবো না। এই কমিটির প্রধান ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং সরকারের বাণিজ্য মন্ত্রী খন্দকার মুক্তাদির। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমরা যে বাকি 13 জন এই মিটিং বা কাজকর্ম সমাধা করেছি এবং সার্বক্ষণিকভাবে জেলা প্রশাসকের নেতৃত্বে যে টিমটি সকাল থেকে এখনো পর্যন্ত কাজ করছে, আমারও ঠিক মতো খেতে পারে না। আমি শুধুমাত্র এই 18 দিনে কি পরিমাণ দান বাক্সে টাকা জমা হয়েছে সেই অ্যামাউন্টগুলো আমি বলবো। এই 18 দিনে আমরা নগদ অর্থ পেয়েছি 47,10,153। আমি রিপিট করছি, 47,10,153 টাকা আমরা বাংলাদেশি মুদ্রায় যেটা আমরা দান বাক্সে পেয়েছি। আমরা কিছু বাক্সে পেয়েছি, তার মধ্যে সৌদি রিয়াল 135, তারপরে ইউএস ডলার 20 ডলার, ভারতীয় রুপি 2532, কাতারি দেহরাম 22, মালয়েশিয়ান রিঙ্গিট 6, হংকংয়ের ডলার 20, ইউরোপিয়ান ইউনিয়নের ইউরো 20, ওমানি দিনার 1 দিনার 400 এবং আমিরাতের দেহরাম 5420 অর্থাৎ 5420 এবং ইন্দোনেশিয়া রুপিয়া পেয়েছি 4000, পাকিস্তানি রুপি পেয়েছি 60 এবং সিঙ্গাপুরি ডলার পেয়েছি 10। স্বর্ণ পেয়েছি 9 গ্রাম, স্বর্ণ সাদৃশ্য বস্তু পেয়েছি, রূপা পেয়েছি 39.4 গ্রাম। সর্বশেষ গণনার দিন থেকে আজ পর্যন্ত আমরা এই দানের গরু এসেছে একটা, এই গরুটি লঙ্গরখানায় রান্না করে বিতরণ করা হয়েছে। ছাগল পাওয়া গেছে 65টা, তার মধ্যে 40টা লঙ্গরখানায় যারা রান্না করে খাবার বিতরণ করা হয়েছে। অবশিষ্ট 25টা ছাগল বিক্রি করা হয়েছে, যার মূল্য 1,15,403 টাকা। এই হচ্ছে সর্বসাকল্য 18 দিনে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের দান বাক্সের যে দানকৃত অর্থ এবং অন্যান্য যে আইটেমগুলো আমরা পেয়েছি সেটা পুরো সিলেটবাসীর সামনে তুলে ধরলাম, প্রবাসী সিলেটি তাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। আমরা মনে করি গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী, তারা এই গণমাধ্যমে আমাদের এই তথ্যটা প্রচার করবেন। এখন সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন নগর উন্নয়নের চেয়ারম্যান, এরপরে পিঙ্কি সাহা কিছু বলবেন, বলার পরে আমরা সমাপ্ত করব। ধন্যবাদ। আমি শুধু আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, সকাল 10টা থেকে এখন পর্যন্ত আপনারা নিরলসভাবে এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থেকে আজকে এবং কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রশাসনের যারা দায়িত্ব পালন করেছেন, আমাদের ব্যাংকের কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন, এই কমিটির সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তারা দায়িত্ব পালন করেছেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা এখানে নিয়োজিত ছিলেন
তারা দায়িত্ব পালন করেছেন, সম্মানিত এলাকাবাসী দায়িত্ব পালন করেছেন, মুসল্লিরা দায়িত্ব পালন করেছেন। আপনাদের সকলের সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যে এটি ঘোষণা করা হয়েছে। আমরা যা বলেছিলাম আমরা সেটা করেছি এবং আগামী বৃহস্পতিবার এই কমিটি আবার বসে ভবিষ্যৎ কি হবে সেই ব্যাপারে চূড়ান্ত রূপরেখা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেবে। আপনাদের সকলকে ধন্যবাদ। একটু দূরে বলেন। সবাই আমাদের যারা কর্মকর্তারা ছিল, যারা ছিলেন, সকলে যারা প্রত্যেক ছিলেন